আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো টেকনোর স্পার্ক সিরিজের এন্ট্রি লেভেলের একটি স্মার্টফোন টেকনো স্পার্ক গ্রো 1 কে নিয়ে। এন্ট্রি লেভেলের ফোন হলেও এতে দেওয়া হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট এবং ডুয়েল স্টেরিও স্পিকার। এছাড়া আর কি দেওয়া হয়েছে এবং এই প্রাইস রেঞ্জে এর পারফরমেন্স কেমন আর এর ব্যাটারি ব্যাকআপ কেমন, এটার ডিসপ্লে কেমন, এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী দেওয়া হয়েছে। বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত ফোনটির নিচে আছে কিছু ডকুমেন্টেশন, ট্রান্সপারেন্ট ফোন কেস এবং একটি সিম ইজেক্টর টুল, এবং তার নিচে থাকছে 15 ওয়াটের একটি চার্জার ও একটি ইউএসবি টাইপ সি কেবল। তো বন্ধুরা এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা স্টার টেইল ব্ল্যাক এবং গ্লিটারি হোয়াইট এই দুটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ফোনটির ডিজাইন এবং আউটলুক একদম অসাধারণ। প্রথমবার দেখায় মনে হবে না যে এটি 10,000 টাকার ফোন, এক কথায় অনেক প্রিমিয়াম লাগে দেখতে। ফোনটির ফ্রেম এবং ব্যাক প্যানেল পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি। ডিসপ্লের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে গোরিলা গ্লাস। সাথে ফোনটিতে রয়েছে IP54 রেটিং, অর্থাৎ ফোনটি হালকা পানিতে ভেজাতে পারবেন। এর ওজন 189 গ্রাম এবং এর থিকনেস 8.3 মিলিমিটার। তো থিকনেস কিছুটা বেশি মনে হয়েছে, তবে ওভারঅল ইনহ্যান্ড ফিল অনেক ভালো পেয়ে যাবেন। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর এটার উপরে রয়েছে আরেকটি স্পিকার এবং ফোনটির বামে রয়েছে সিম কার্ড ট্রে। বন্ধুরা এই দামে ডুয়েল স্টেরিও স্পিকার প্রোভাইড করেছে টেকনো, যা সত্যি অসাধারণ। ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনি দুটি নানো সিম কার্ড ব্যবহারের পাশাপাশি একটি মাইক্রোএসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, সেন্সরটি মোটামুটি ফাস্ট। টেকনো স্পার্ক গো 1 ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির 120 হার্জের IPS ডিসপ্লে। ডিসপ্লেটের রেজুলেশন HD+ এর স্ক্রিন টু বডি রেশিও 90%। ডিসপ্লেটি পিক্সেল ডেন্সিটি 263 ও ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 480 নিটস। ডিসপ্লের ব্যাজেল এবং চিন প্রাইস বিবেচনায় ছোটই লাগে। পিক ব্রাইটনেস 480 নিটস হওয়ায় আউটডোরে ইউজ করতে একটু অসুবিধা হবে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে 120 হার্জ রিফ্রেশ রেটে সবগুলো অ্যাপস ঠিকঠাক কাজ করে না, যেটা এক্সপেক্টেড। তাছাড়া কন্টেন্ট দেখার জন্য ডিসপ্লেটি এই প্রাইস রেঞ্জে ঠিকঠাক। HD রেজুলেশন হয়, কালার অ্যাকুরেসি ঠিকঠাক পাবেন না, তবে বাজেট ফোন হিসেবে কালার ভালোই ভাইব্রেন্ট ছিল। বন্ধুরা চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইউনি এসোসিয়েট T615 চিপসেট। এটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি অক্টোকর চিপসেট এবং জিপি হিসেবে থাকছে মালি G57MC1। ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। তো ইউনি এসওসি T615 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 2.5 লাখের মতো স্কোর করেছে, যা এই প্রাইস রেঞ্জে ঠিকঠাক। ডে টু ডে ইউজে ঠিকঠাক পারফর্ম করতে পেরেছে ফোনটি, ল্যাগের দেখা পাওয়া যায়নি তেমন। এছাড়া টুকটাক গেমও খেলতে পারবেন ফোনটি দিয়ে। টেকনো স্পার্ক গো 1 ফোনটিতে রয়েছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা যার অ্যাপারচার 1.8, আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের ক্যামেরা দিয়ে 4x ডিজিটাল জুম করা যায়, শর্ট ভিডিও করা যায়। এছাড়া AI ক্যামেরা, বিউটি মোড, পোর্ট্রেট মোড, ডুয়েল ভিডিও, নাইট মোড এসবের ফিচার রয়েছে ফোনটিতে। এছাড়া ফোনটি রেয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে, আর সেলফি ক্যামেরা দিয়েও সর্বোচ্চ 1080p 30fps পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটিতে 15 ওয়াটের একটি চার্জার দেওয়া হয়েছে। 15 ওয়াটের চার্জার দিয়ে 0 থেকে 100% করতে প্রায় 1 ঘন্টার মতো সময় নেয়। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে, আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 8.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপ ভালো ছিল এই স্মার্টফোনটির। আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 14 Go পাওয়া যাবে, আর সাথে থাকছে iOS। ফোনটি থেকে 4 ইয়ার্স প্লাস সফটওয়্যার আপডেট পাওয়া যাবে, যার ফলে ল্যাগ ফ্রি সার্ভিস পাবেন। ফোনটিতে অনেক প্রি ইনস্টল অ্যাপ রয়েছে যা চাইলে আপনি আনস্টল করতে পারবেন। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়া ব্লুটুথ 5.0 এবং ওয়াইফাই 5 এবং আয়ার ব্লাস্টার রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলোমিটার, জাইরো, প্রক্সিমিটি, লাইট সেন্সর ও কম্পাস সকল ইম্পর্টেন্ট সেন্সরই পাওয়া যাবে ফোনটিতে। ফোনটির 3টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 3GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ, 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 4GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। তো বন্ধুরা টেকনো স্পার্ক গো 1 ফোনটির 464GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 10,990 টাকা, 128GB ভেরিয়েন্টের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস 12,990 টাকা। তো এই ফোনটি কাদের কেনা উচিত হবে? যারা 10,000 টাকার প্রাইস রেঞ্জে টাইট বাজেট নিয়ে রয়েছেন।
এই টাইট বাজেটে ডিসপ্লেতে কন্টেন্ট কনজিউম করতে চান, সাথে ভালো সাউন্ড কোয়ালিটি চান এবং টুকটাক ফটো তুলতে চান, এর সাথে লং টাইম ইউজ করার জন্য ভালো একটি ব্যাটারি চান, তাদের জন্য এই স্মার্টফোনটি। তো বন্ধুরা, আজকে টেকনো স্পার্ক গো 1 পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান আল্লাহ তাআলা আপনার সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।